তবে খেয়ে দেখাবো আজকে আপনাদের পেয়ারা। অনেক বড় একটা পেয়ারা বাগানে এসেছি, শুধু আমি একা আসিনি, আমার বন্ধু আসছে। আজকে সব অভিজ্ঞতা বিনিময় করবো আপনাদের এই পেয়ারা চাষ সম্পর্কে। সেই গান্ডারি কত বলে হবে, তোমায় যাবে ও যাবে রে। বন্ধুরা, সত্যি এত মিষ্টি, এত সুস্বাদু গান্ডারি আমি অনেকদিন খাইনি। পেয়ারা মিষ্টি কেমন? কঠিন, আপেলও পারবে না পেয়ারা। মাটি শুকাবে যত যত মিষ্টি জোর হবে। সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি। হ্যাঁ বন্ধুরা, মিস্টার ফেস এগেন কাম ব্যাক আপনাদের কাছে নিয়ে এসেছি ভিডিও নিয়ে। আর আজকে আমরা এসেছি একটা পেয়ারা বাগানে। আপনাদের আজকে এই পেয়ারা বাগান সম্পর্কে দেখাবো, খেয়ে দেখাবো, দেখে দেখাবো এবং অনেক কিছু দেখাবো। আমরা সাথে থাকুন। ধন্যবাদ। সুন্দর একটা পেয়ারা আপনাদেরকে খেয়ে দেখাবো। হয়তো আপনারা খেয়ে বুঝতে পারবেন না দেখে, তবে খেয়ে দেখাবো আজকে আপনাদের পেয়ারা। অনেক বড় একটা পেয়ারা বাগানে এসেছি, শুধু আমি একা আসিনি, আমার বন্ধু আসছে, এই পেয়ারা চাষ যে করে সে আসছে এবং আমার এক চাচা আসছে। আজকে সব অভিজ্ঞতা বিনিময় করবো আপনাদের এই পেয়ারা চাষ সম্পর্কে। সেই গান্ডারি কত বলে হবে, তোমায় যাবে ও যাবে রে। আমি কিন্তু পেয়ারা খাইছি একটা, পেয়ারাটা যথেষ্ট মিষ্টি, অনেক সুস্বাদু। এই পেয়ারা বর্তমানে বাজারে হয়তো বা 70-80 টাকা কেজি যাচ্ছে। আর পেয়ারা বাগানে এসে পেয়ারা খাওয়াটা অনেক সুন্দর একটা ব্যাপার, কারণ খুবই সুস্বাদু এবং টাটকা যেটা বলে সেই টাটকা পেয়ারা খালামে মাত্র অনেক সুস্বাদু। বর্তমানে এই পেয়ারা চাষটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে, যেহেতু সুযোগ সুবিধা একটু কম থাকে, সরকার বিভিন্ন রকম সুযোগ সুবিধা একটু কম থাকে, অন্য চাষে সুযোগ দেয়, কিন্তু পেয়ারা এই ফল চাষে অনেক সুযোগ কম আসে। এই জন্য চাষি পর্যায়ে এই চাষটা তুলে দিচ্ছে, আর যাদের আছে বাগান তারা মোটামুটি ভালোই চাষ করে। আর এই পেয়ারা চাষে অনেক লাভবান হয়ে বর্তমানে অনেকজন অনেক কিছু করছে। আপনারা ইচ্ছা করলে আমার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারেন এবং এই চাষে উদ্বুদ্ধ হতে পারেন। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা দেখুন কত সুন্দর পেয়ারা ধরে আছে গাছে, দেখেন এবং দেখেন প্রচুর পলি করা আছে গাছে। এক একটা গাছে নর্মালি 50 থেকে 60টা পেয়ারা আছে এবং এভাবে পলি করা আছে প্রত্যেকটা গাছ। এই যে আপনারা দেখছেন কত পলি করা আছে, অনেক পলি করা আছে গাছে এবং প্রচুর পেয়ারা আছে। আপনারা পেয়ারা দেখতে পাচ্ছেন না, পেয়ারাগুলো অ্যাকচুয়ালি পলিথিনের ভিতরে পলি আছে। আর এই প্রত্যেকটা পেয়ারা কিন্তু পলি করা আছে, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা পেয়ারা পলি করা আছে। একটা গাছে যত পলি আছে সবগুলোই পেয়ারা আছে।
পেয়ারা কেমন চাচা? ভালো। মিষ্টি কেমন? কঠিন। তাই না? শীতের পেয়ারা এত সুন্দর মিষ্টি, দুপুর বেলাকার খিদি, সন্ধ্যেবেলাকার রাত, আর বিকাল বেলাকার খাবার সুন্দর। এই পেয়ারার পর আমরা কি খাবো এখন? আন্ডারি খাবো। আন্ডারি খাবো, চলেন আন্ডারির কাছে যাই। আন্ডারি চলে যাবো। বন্ধুরা, আপনাদের তো পেয়ারা বাগান ঘুরে দেখালাম। আমার বন্ধু এই পেয়ারার ভিতরে তার পারিবারিক চাহিদা মেটানোর জন্য কিছুটা গান্ডারি চাষ করছে। আপনাদের আজকে গান্ডারি কাটিয়ে দেখাবো এবং গান্ডারি খায় দেখাবো। আপনার সাথে থাকেন। এটা না আসলে আমার কিন্তু কাটার অভ্যাস নাই, তারপর আমি কাটলাম আপনাদেরকে দেখানোর জন্য। আসলে মনে হচ্ছে যেন এটা খুব মিষ্টি হবে। আর আমি একবার নিয়ে গেছি বাড়ির জন্য, এটা আসলে অনেক মিষ্টি। প্রকৃতই মিষ্টি, আপনারা এসে দেখে যেতে পারেন। খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু। মানে এত মিষ্টি আপনাদের না খাইলে বোঝাতে পারবো না, খুবই মিষ্টি এবং সুস্বাদু। দেখছেন পেয়ারা বাগানের ভিতরেই কিন্তু এই চাষটা। এই যে পেয়ারা বাগান, ওই যে দেখেন এর মধ্যে গান্ডারি, এবং ওই দেখেন ভিতরে সব কিন্তু পেয়ারা। এটা জাস্ট 2টা লাইন ধরে হয়েছে, অনেক সুন্দর এবং সুস্বাদু। বন্ধুরা, সত্যি এত মিষ্টি, এত সুস্বাদু গান্ডারি আমি অনেকদিন খাইনি। অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি। আর আপনাদের বাগানটা দেখালাম, বাগানটা কিন্তু অনেক বড়, 3 বিঘা 4 বিঘার উপরে বাগানটা, এবং পুরা পেয়ারা বর্তমানে মনে করেন যে এরকম পলি করা হয়েছে। এই যে এরকম পলি করা হয়েছে, এই যে এরকম পলি, এই পলিগুলো মনে করেন আগামী 1 মাসের মধ্যে উঠবে। এবং যখন পেয়ারাটা উঠবে এবং কীভাবে প্রক্রিয়াজাত করতে হয়, কীভাবে প্যাকেট করতে হয়, এটা আপনাদের অবশ্যই দেখাবো আমি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং বেল আইকনে ক্লিক করুন। বন্ধুরা, প্রত্যেকটা বাগানে এরকম একটা কুড়ে থাকে। এই কুড়ে ঘরেই কিন্তু পেয়ারা প্রক্রিয়াজাত করা হয়। আর এইখান থেকে প্যাকেটজাত করে গাড়ির মাধ্যমে চলে যায় দেশের বিভিন্ন স্থানে, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ দেশের বিভিন্ন জায়গাতে। এইখানে বসে প্রক্রিয়াজাত করা হয়। এবং অনেক সময় পেয়ারা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন এইখানে অনেকজনে পাহারা দেওয়া লাগে, যে পাহারা থাকে এখানে। এই যে এখান থেকে পুরা জমিটা দেখভাল করা হয়। আর এই যে বাগানের চারিদিকে কিন্তু এরকম কাঠের তার থাকে, এই যে এরকম তার দিয়ে ঘেরা থাকে, এই যে আপনারা দেখছেন। আর এই যে এখান থেকে শুরু, ওই যে মাথা থেকে সম্পূর্ণ পেয়ারা বাগানটা দেখা হয়। আর এই যে পেয়ারা বাগানের নিচে দেখেন এখান দিয়ে পানি দেওয়া হয়।